তো দেখো গাইস, আমি এধারটায় মুছামুছি করেছিলাম না, অনেক ঝুল আর মানে এর যে ডয়ের এই যে ডয়েরটা করেছে তোমার দাদা, এর তো মানে একটা পিঁপড়েও গলতে পারবে না। কোথা দিয়ে যে ইঁদুর গলছে, গলে ভিতরে যে জেরক্স পেপার পেপার আরও আমাদের আরও সামান আছে সব মানে কেটে দিচ্ছে। তো এই যে আমি ওইগুলোকে ওই জন্য গোছ করছি, মানে নোংরা থাকলে কি বলুন তো বেশি মানে ইঁদুর হয়। তো ইঁদুর এমনিতে দেখতে পাচ্ছি না, কোথা দিয়ে যে ইঁদুর একটা ঢুকে গেছে আমি বুঝতে পারছি না। তো এটা জেরক্স মেশিন, মানে এটা লেমিনেশন মেশিন, আর এই যে এধারে দুটো জেরক্স মেশিন আছে। তো আমি এটাকে মুছামুছি করব। তো ঝুল আমি দুদিন ছাড়া ঝাড়ি, তাও কোথা দিয়ে ঝুল হয়ে যাচ্ছে, মানে মাকড়সা ভর্তি, মাকড়সা ভর্তি। তো আমি কি করি বলুন তো, মাকড়সা মানে মুছামুছি ঝাড়াঝাড়ি করি, মাকড়সাকে দেখলে মেরে দিই। তাও তো মানে কোথাও না কোথাও থাকে আর কি। এই যে এইগুলো একটু নোংরা হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আর লেমিনেশন মেশিনটাকে মানে লেমিনেশন মেশিনেরও ভিতরে ইঁদুর ঢুকে যায়, তাই জন্য ওটাকে মানে ওটাতে বেশি ইউজ হয় না। যেমন জেরক্স মেশিনে সবসময় ইউজ হয়, সবসময় জেরক্স হয়। তো ওই মেশিনটাই সবসময় ইউজ হয় না, তাই জন্য আমি ওকে একদম পাট করে ভালোভাবে, ওকে ভালো করে পাট করে ওড়নাকে ঢাকা দিয়ে ওকে মানে রাখি। মানে যেমন না ইঁদুর কোনো নোংরা জিনিস না ঢুকতে পারে, কোনো নোংরা জিনিস যদি ঢুকে যায়, আমি যদি যখন লেমিনেশন করব তখন পেপার বেরিয়ে আসবে না, তাই জন্য আমি ওটাকে পাট করে ভালো করে রাখি। তো দেখো এত পাট করে রাখার পরও কোথা দিয়ে ইঁদুর ঢুকে গেছে। তো কোনখান দিয়ে ইঁদুর ঢুকে গেছে দেখো, আমি এটাকে এরকম করে পাট করে মানে কোথাও দিয়ে যেমন কোনো জিনিস না ঢুকতে পারে ওরকমভাবে আমি রাখি। তো এই ধারটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, আমি নিচে দিয়ে মুছামুছি করবো। তো এই ধারটা অনেক মুদির দিয়ে মুছামুছি করিনি, মানে নিচে এমনি মুছামুছি করে দিই, রাঁধা বাড়া হয় নিচে চিপটা হয়, তো নিচে আমি মুছে দিই। তো এগুলো মুছামুছি করছিলাম না, তো তাই জন্য এগুলো মুছামুছি করছি। তো দেখো এটা আমাদের মানে মেশিন, মানে অ্যাকাউন্টের এর মেশিন আছে অ্যাকাউন্টের। তো দেখো এগুলো আমি একটু মুছামুছি করে দিচ্ছি। আর এইগুলো নিয়ে মানে জেরক্স মেশিনে 2-3 বার ইঁদুর ঢুকে গেছিলো, তাই জন্য তোমার দাদা এই খাপগুলো করেছে, প্লাই কিনে নিয়ে এসে। মানে এটার উপরে প্লাই আছে, ভিতরে মেশিন আছে, আবার এইগুলো মেশিন ভেবে নিবে না। তো দেখো এগুলোকে আমি মুছামুছি করে নিচ্ছি। তো এখানে আমার দুটো ডয়ের আছে, তো একটা ডয়েরে মানে ঢুকতে পারে না, আর একটা ডয়েরে না ঢুকে যায় ইঁদুর, কোনখান দিয়ে যে মানে ঢুকে আমি জানি না। তো এইগুলো একটু মুছামুছি করে নিচ্ছি আমি, তেলও মানে খালি হয়েছে, তেলটাও ঢালবো। তো দেখো দোকানে আবার খদ্দের এসেছে, তো তেল দিবে, আমি তেলটা দিয়ে তখন এগুলো মুছামুছি করবো। তেলটা দিচ্ছি এখন। তো তেল আমি ছোট বোতলেই রাখি, কেন বলো তো বেশি চিটটা হয়ে গেলে, বেশি খারাপ হয়ে গেলে আমি বোতল মানে ডাব্বাগুলো ফেলে দিই। মানে দোকানে আমি অন্য অন্য খাবার নিই, তাতে আমি তাই জন্য আমি এই ডাব্বাগুলো ফেলে দিই, বেশি দিন আমি রাখি না, বেশি ইউজ করি না। তো আমি শ্যাম্পু দিয়ে এগুলো মানে মুছামুছি করবো। টাইসে টাইসে যদি সার দিয়ে মুছামুছি হয় তখন কি হয় বলো তো, টাইসে সার দিলে না টাইস ফেটে যায়, রং চটে যায়। আর আমি শ্যাম্পু দিয়ে ধুই তো গেলেচিং মানে গেলেচিং মারে, নাহলে এমনি মুছি। আমি কোনো দিন মানে সার দিয়ে মুছি না, সার দিয়ে মুছলে খারাপ হয়ে যায়। সার দিয়ে মুছলে না টাইস খারাপ হয়ে যায়, টাইসে যে একটা গেলেচিং থাকে সেই গেলেচিংটা থাকে না, তাই জন্য আমি এমনি মুছছি। তো দেখো এদিকে আমাদের মানে হাঁড়ি থাকে, তো একটু এদিকে মুছামুছি করে টেবিলটাকে এদিকে করব, টেবিলটা এক ধারে হয়ে গেছে, টেবিলটাকে এদিকে করব। তো এখানে অনেক বড়ই জায়গা আছে, এখানে অনেক বড় জায়গা আছে। তো থালা বাসন সবই রাখা হবে, তো আমি এখানে থালা বাসনটা রাখি না, কেন বলুন তো, আমি এখানে সির্ফ রান্না করি, আমি বাড়িতে নিয়ে চলে যাই, ওখানে নিচে যেয়ে খাই, ওখানে খাওয়া দাওয়াটা হয়। আমি এখানে খাওয়া দাওয়াটা মানে অত বড় মানে জায়গাটা ওরকম পজিশন নেই যে খাওয়া হবে। আবার খেতে বসলে দোকানটা খুলে যখন খেতে বসবো তখন কি বলুন তো, খদ্দের আসবে, তখন ডিঙাডিঙি হবে খাওয়াটার, তাই জন্য আমরা এখানে খাইনি, আমি সির্ফ এখানে রাঁধি। তো নিচেই মানে রাঁধারাঁধির নিচেরও মানে এরকম পজিশন আছে, কি বলেন তো, উপরে আমি উপরে নিচে হতে গেলে না, মানে এখানে আমি রেখে দিয়ে যখন নিচে রাঁধতে যাব টাইম লাগবে, খদ্দের আসবে, দোকান খালি, দোকানে তো আর সবসময় আমার মেয়েটাও থাকতে চায় না, তাই জন্য আমি এখানে রাঁধি। আর আমারও শরীরটা খারাপ, আমারও হার্টের প্রবলেম, আমি যদি একটু উপরে না মানে উঠানামা করি তো আমার প্রচণ্ড শরীর খারাপ, ওই জন্য আমি এখানে মানে একদম মানে কম কম সামনে রান্না করি, সির্ফ রান্না যে কটা সামান লাগে সেই কটা সামানেই আমি রান্না করি। তো আমার এখানে মশলাটা থাকে, এমন কোনো নেই, এখানে মশলাটা থাকে। তো দেখো এদিকে আমি মুছামুছি করছি, তো নিচেটা প্রচণ্ডই নোংরা হয়ে গেছে। মানে আমি সামনেটা মুছি, তো ভিতর দিকে অতটা মুছি না, তো ওদিকে নোংরা মানে বসেও রয়ে গেছে, তাই জন্য ওদিকে আমি ভালো করে মুছামুছি, ওই জন্য টাইম লাগছে মুছতে। তো
তো দেখো এদিকে আমার মুছা হয়ে গেছে, তো আমি এদিকে টেবিলটাকে করবো, টেবিলটাকে করে তখন আবার ওদিকে মুছামুছি করবো। তো দেখো নিচে ব্যাগ রয়েছিল, তো এগুলোকে সরিয়ে সরিয়ে মানে কী বলো তো, কোনো জিনিস কিছু আসলে এখানে খালি আছে তুলে নাম রেখে দিলাম, এইরকম অবস্থা হয় আর কি। তো এইটা মানে ওই জন্য ব্যাগ বুগা অনেক কিছু, যে নিচে অনেক কিছু সামান আছে টেবিলটা, তো টেবিলটাকে আমি ওদিকে সরাবো, সরে তখন এদিকে মুছামুছি করব। তো দেখো ভিতরের দিকে অনেক বড় জায়গা আছে, মানে এটা ঘেরা আছে বলে টেবিলটা যেমন মনে হচ্ছে ওদিকে জায়গা অনেক শর্ট, তো জায়গাটা অনেকই আছে ওদিকে অনেকই জায়গা আছে। তো দেখো ওদিকে আমার মোছা হয়ে গেছে, তো আমি এদিকে দরজাটা খুলছি। তো দেখো ফ্রিজের নামাটাই মানে ফ্রিজটা সবসময় চলে, আর তার নিচের দিকে না জল পড়ে, তো জল পড়ে ওদিকে আমি যে চুড়ি নিয়ে আসি, চুড়ির খাপ টাপ ওইগুলো মানে চুড়ির কাগজগুলো আর এমনি চিকচিকি মানে দোকানে মানে কিছু দিবার জন্য যে চিকচিকিগুলো রাখি। তো দেখো আমি আইসক্রিম ফ্রিজটাকে সরাবো, তো এত নোংরা হয়েছে আইসক্রিম ফ্রিজ, ওতে চাকা আছে, তো ওটা না মানে সরানা সরিনি এরকম সিস্টেম আছে, মানে যেখানে খুশি তুমি নিয়ে যাবে না নিয়ে যাওয়া হবে, মানে নিচে চাকা ফিট করা আছে। তো ওইখান দিয়ে এত জল পড়ছে, মানে বরফগুলো মানে যখন কারেন্ট থাকে তখন কী বলুন তো, ভিতরে যে বরফগুলো থাকে ওগুলো জল হয়ে যায়, জল হয়ে মানে কোনখানে লিক আছে যে ফটফট পড়ে, ওইখানে একটা প্লাস্টিক দেওয়া আছে, মানে যদি আমি ফ্রিজটা ধুই খালি করে যখন ফ্রিজটা ধোবো না, ওইখানে একটা মানে প্লাস্টিক আছে, প্লাস্টিকটা তুলে দিলে ওইখান দিয়ে মানে জলটা গড়িয়ে যায়। তো প্লাস্টিকটা ফেটে গেছে না কি হয়েছে, এখন আইসক্রিম ফ্রিজে ভর্তি। তো এবার আমি ওটাকে আইসক্রিমগুলোকে বার করেও আর দেখতে পাচ্ছি না, কেন বলো তো, বার করলে না মানে যদি বাইরের হাওয়াটা লাগে না, তো সব আইসক্রিম পিঘলে যাবে, ঘোলা হয়ে যাবে। তাই জন্য আমি আইসক্রিমটাকে এদিকে সরিয়ে দিচ্ছি, তো সরিয়ে আইসক্রিম ফ্রিজটাকে সরিয়ে আমি এদিকে মুছামুছি করছি। তো দেখো এত নোংরা, আর মানে যত আমি কাগজ সব রাখছিলাম সব ভিজে গেছে। আর রাখছিলাম যে মানে সে চুড়ি রাখার কাগজগুলো রাখছিলাম, ওগুলো সব হয়ে গেছে, ভিজে গেছে। তো ওগুলো একটু মুছামুছি করবো, কেন বলতো বেশি যদি নোংরা হয়ে থাকে না, বিচ্ছাও আশ্রয় হয়ে যায় কোনখান দিয়ে, ভিজা জিনিসে বিচ্ছে জানো তো বেশি হয়। তো দেখো আমি ময়দা ঢালতেছিলাম, তো এখানে ময়দা পড়ে গেছে, আমি বুঝতে পারছিলাম না, বস্তায় করে ঢালছিলাম, তো পুরো ময়দাটা কালো হয়ে গেছে, যেমন মনে হবে মাটি এসে কেউ রেখে দিয়েছে, আমি তো মানে তাজ্জিব হয়ে গেছি। তো আর এগুলা কী বলুন তো, চিনি ময়দা সব ওগুলা কিসে রাখি বলো তো, উঁচা জায়গাতে রাখলে কী বলো তো খারাপ হবে না, যেমন 1.5 মাস 1 মাস যদি লাগে সে মানে বিক্রি হতে, তাও খারাপ হবে না। আর যদি এমনি নিচে রাখি, এগুলো তো ডাব্বাতেই আছে চিনি ময়দা, তাও যদি নিচে রাখি ময়দা কি নিচের দিকে না চাপ হয়ে যায়, পোকা হয়ে যায়, চাপ হয়ে যায়, আর চিনি নিচের দিকে ভিজে যায় যদি এমনি নিচেতে রাখি মেঝেতে। তাই জন্য উঁচা জায়গাতে রাখলে কিচ্ছু হবে না, তোমার নিচের ময়দা চিনি সবই ঠিক থাকে। তো ওই জন্য আমি এগুলাকে করছি, একটু মুছামুছি করছি। তো কত জল ভর্তি হয়ে গেছে আর নোংরায় ভর্তি হয়ে গেছে, আর ওটাতে কী হলো অফ সাইড, ওদিকে একটু মুছামুছি ভালো করি না, আমি এর সামনের দিকটা একটু মুছামুছি করি। তো আজকে আমি ভাবছি যে ওইগুলো একটু মানে একটা কালকে আমি কাগজ নিতে গেছিলাম, মানুষকে চুড়ি দিয়ে বলে কাগজ নিতে গেছিলাম, তো মানে কাগজটা হাতে নিয়েছি অনেক ভিজা লাগছে, আমাকে তাহলে কোথা দিয়ে মানে জল পড়ছে, তো দেখছি ফ্রিজেরই জল, তাই জন্য এগুলো মানে মুছছি।